হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনারা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। কিন্তু ভাই আমরা বেশি একটা ভালো নাই। কারণ কি, যে পরিমাণ গরম পড়ছে আসলে কি বলবো, গরমের গরমের এমন পরিমাণ গরম পড়ছে যার কারণে আজকে অফিসে যে 2টো-2:30টার ভিতরে অফিসে এসে গেছে। সকালবেলা যখন 7টার সময় অফিসে গিয়েছি, 8টার সময় অফিস শুরু হয়ে গেছে। তারপর থেকে বলবো কি একালে পুরো 2টা পর্যন্ত এত পরিমাণ গরম ছিল যে কারণে অফিসে যে আসলে শান্তি মতন কোনো কাজ করতে পারিনি। সারাদিন শুধু দৌড়ের উপর রয়েছি আর শুধু কাজ করছি আর শরীরে ঘাম অদৃশ্যকাল ঝরতেই রয়েছে। সেই অবস্থায় আর কি বলবো, আপনার ভাবি আজকে বাসায় নেই, সে গেছে তার বান্ধবীর বাসায়, আমি একা ঘরে। তো চিন্তা করলাম বসে আছি আর কি আর করবো। আমি আজকে আমার বন্ধুদেরকে ভিডিও তো দেখাতে পারলাম না, তো আজকে আমার কাছে একটা বন্ধু জিজ্ঞাসা করছিল, বুঝলো আকাশ রবিউল ভাই, আপনার গাছের কি অবস্থা? আমি বলছিলাম আমার গাছের অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। কারণ গাছ প্রথম যেদিন আসলাম সেদিনকার খুব একটা বেশি ভালো ছিল না, গাছের পরিস্থিতিটা খুব খারাপ ছিল, যার কারণে গাছ মারা যাওয়ার অবস্থা হয়ে গেল। বাড়িতে অনেকদিন ছুটি ছিলাম তো এর জন্য। তো আমার যে গাছের যে আপডেটটা জানতে চেয়েছেন সে ভাই হলো রফিকুল হাসান ভাই। আমি আপনাকে দেখাচ্ছি আমার গাছ আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা খুবই ভালোই আছে। দেখুন ভাই, আমার মানি প্লান্ট গাছ আসলে সাইকেলের কারণে তো সাইকেলটা রাখছি এখানে। কারণ এই ঢাকা সিটিতে চোরের আদাব বেশি। আর এই পাশে আমার সে জাম গাছ, এই গাছ, অনেক কিছু গাছ দিতে পারছেন একসাথে লাগানো আছে। জাম গাছ, তারপর যে লেবু গাছ আছে, বাতামি লেবু আছে, অনেক কিছু আছে এখানে লাগানো। আর বাদ বাকি আপডেটটা দেখাচ্ছি ওই পাশে যে গাছটি আছে। আর এই কিন্তু আমাদের সে বাড়িতে সেই বিখ্যাত কাঁঠাল গাছ। কাঁঠাল কিন্তু মাশাআল্লাহ অনেক ধরছে, দেখেন কাঁঠাল গাছ। আর আমি নিয়ে যেতে সর্বপ্রথম আমার এই গাছটিতে, এই আমার পুদিনা পাতা গাছ, ওই হলো এই গাছগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমার সিঁড়িটা একটু উল্টো করা, সিঁড়িটা এখন ঠিক করতে হবে। সিঁড়িটাকে ঠিক করে নিলাম, এখন আমি উঠবো আর আপনাদের এই গাছের আপডেট দেখাচ্ছি। আমার গাছ কাল 2-1 দিন আগে বৃষ্টি পড়ছে, অনেক বৃষ্টি হয়েছে। এই তো বেগুনের কথা বললাম, বেগুন আসছে দেখেন, ফুলও আসছে অনেক। আর এই পাশে যে বোম্বাই মেজি গাছটার কথা জিজ্ঞাসা করছেন, সেটা হলো সেই বোম্বাই মেজি গাছ। কারণ অনেকদিন পানি দেওয়া হয় না, তো এর জন্য গাছের পাতা অবস্থা খুব খারাপ হয়ে গেছে, যতগুলো মরিয়ে যাচ্ছিলো সবই পড়ে গেছে। তো আমার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে। কারণ পানি দিলে, কন্টিনিউ পানি দিলে গাছ তাজা হয়ে যায়। এগুলো আশেপাশে অঞ্চল, আমরা টেনশনে থাকি। ওই যে আমাদের কন্যা রুম, পানি ভরে রাত্রে হলো যখন বৃষ্টি বেশি হয়। এই গাছে পানি দিলাম মোটামুটিভাবে, ইনশাল্লাহ তাজা হলে অনেক ফুল দিতে পারে, ফুল আস্তে 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 আস্তে। আর এই গাছও অনেকটা ইনশাল্লাহ ফুল আসবে, বেগুন গাছ। আর পাশাপাশি যে গাছটা আছে সেটা হলো পুদিনা পাতা। পুদিনা পাতা গাছ এর আগে মরা মরা দেখছিলেন, পুদিনা গাছ আলহামদুলিল্লাহ এখন ভালো, এখন বৃষ্টি পাইছি তো। হ্যাঁ, এটা হলো মেন কথা। তো আজকে এতটুকুই আপডেট। অবশ্যই ইনশাল্লাহ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি কেউ কৃষি টিপস পেতে চান, অর্থাৎ এই যে পুদিনা পাতা, এই পুদিনা পাতা গাছটি এমন সময় কিন্তু অনেকটা খারাপ হয়ে যায়। আপনারা চাইলে এই পুদিনা পাতা গাছটা আবার মাঠে রিপেয়ারিং করে লাগিয়েবেন, লাগালে দেখবেন কি আপনাদের পুদিনা পাতা গাছটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। কারণ এটা মাটিটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে এটা যে ডগা ডগা ভেঙে ভেঙে শুধু মাটিতে গাড়লেই কিন্তু গাছটা অনেক সুন্দর হবে। দেখবেন আপনাদের পুদিনা পাতা আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। আর আপনার পুদিনা পাতার যে পাতাটা সেটা কিন্তু অনেকটা সুন্দর ও মসৃণ হয়ে থাকবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা যে যেখান থেকে ভিডিও দেখছেন, কোনো কৃষি টিপস পেতে চাইলে আমার কাছে অবশ্যই জিজ্ঞাসা। কারণ আমি এই গাছের কাজ করে থাকি, আমি গাছ নিয়ে সবসময় করে থাকি, এই গাছ আমার খুব ভালো লাগে। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।